গতকালকে রাত্রেই হলো আমাদের হলো যেটা গার্লস হলো মেয়েদের যেটা ওইটাতে হলো পেট্রোল বোমা দিয়েছিল। তো ওই রিস্কটা এখন আমাদের ভিতরে কাজ করছে যে আমাদের স্কুলেও যদি এমন কিছু একটা হয়। শান্তা মরিয়ম বাসে আগুন দেওয়ার পরে তাদের কার্যক্রম সম্পূর্ণ অনলাইনে। জি। যে স্কুলের সামনে ককটেল লিখে দিল, বাচ্চারা কতটুকু নিরাপদ? এইটা তো হলো অনেক রিস্কের ব্যাপার, কারণ বাচ্চাদের স্কুল তো ওরা তো অনেক ছোট। কোনো কিছু একটা দুর্ঘটনা ঘটে গেলে ওরা তো ইজিলি এটা করতে পারবে না। তো আমরা হলো চাচ্ছি যে কালকের দিনটা আপাতত হলো বন্ধ রাখাটাই উচিত স্কুলটা, বিশেষ করে যেহেতু বাচ্চাদের স্কুল, এটা তো হলো মানে অনেক সেনসিটিভ একটা জায়গা। তো ওদের ক্ষেত্রে যদি একটু হলো নিরাপত্তাটা একটু ভালো মতো যে হয়, এটাই আমরা চাচ্ছি। কারণ শান্তা মরিয়ম ওখানে বাসে আগুন দিয়েছে, ওইখানে তো হলো ওরা তো বড়, ওরা তো এটা করতে পারে। মানে আমরা অনলাইনে ক্লাস নিতে পারি, কিন্তু আমরাও হ্যাঁ আমাদের স্কুলটাও যদি অনলাইনে করতে পারে তো এটা খুব ভালো হয়, আমাদের জন্য ভালো হয়। বাচ্চাদেরকে স্কুলে দিয়ে কতটা নিরাপদ? আমরা তো একদমই নিরাপদ মানে স্বস্তি ফিল করছি না, কারণ খুব রিস্কের ব্যাপার। কারণ গতকালকে রাত্রেই হলো আমাদের হলো যেটা গার্লস হলো মেয়েদের যেটা ওইটাতে হলো পেট্রোল বোমা দিয়েছিল। তো ওই রিস্কটা এখন আমাদের ভিতরে কাজ করছে যে আমাদের স্কুলেও যদি এমন কিছু একটা হয়। কারণ দিনের বেলায় তো ওইটা এই জায়গাটা অনেক হলো মানে একটু জ্যামের জায়গা, এই জায়গাতে কোনো কিছু হলে তো মানে খুব কঠিন যে কোনো জিনিস মানে করা। তো আমরা চাচ্ছি যে হলো বাচ্চাদের যদি অনলাইনে ক্লাসটাই নিতে পারে তো আমাদের ক্ষেত্রে সুবিধা হয়। রাস্তাঘাটে চলতে ফিরতে এখন দেখা যায় সবসময় একটা আতঙ্ক বিরাজ করে, যে কোনো হ্যাঁ, সময় গাড়িতে আগুন। জি। গাড়িতে চড়তে এখন কিরকম মনে হচ্ছে? গাড়িতে উঠতেও ভয় লাগে, গাড়িতে ওঠার পরই মানে ভয় লাগে, দোয়া পড়ি যে হলো সুস্থ মতো জানি বাসা থেকে বের হয়েছে, ভালো মতো জানি বাসায় যেতে পারি সুস্থ মতো ভালো মতো। কারণ রাস্তাঘাটে তো এখন অনেক রিস্ক, যে মানে বলা যায় না, যে কোনো জায়গা থেকে তো হলো অ্যাটাক করতে পারে। এক্ষেত্রে আমরা নিরাপত্তাটা চাচ্ছি যে সরকার যেন আমাদের এই হলো বাচ্চাদের ক্ষেত্রে নিরাপত্তাগুলো একটু খেয়াল করে, বিবেচনা করে।